আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত। আজকের সকালের বিশেষ খবর হলো হাইলাকান্দি মেডিকেল কলেজের জন্য 150 বিঘা জমি জরিপ চণ্ডীপুর চা বাগানে প্রক্রিয়া এক ধাপ এগোলো দাবি ডিমান্ড কমিটির। মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী হাইলাকান্দি জেলায় প্রস্তাবিত মেডিকেল কলেজ ও হাসপাতাল স্থাপনের জন্য জমি চিহ্নিত করার প্রক্রিয়া শুরু হয়েছে। আলগাপুর সার্কেল অফিসের পাটবাড়ি সমীরণশীল জসিমউদ্দিন বড়ভূঁইয়া এবং তাজউদ্দিন বড়ভূঁইয়ার নেতৃত্বে জেলার আলগাপুর সার্কেলের অন্তর্গত চণ্ডীপুর চা বাগানের অধীন কদমা বাম্বুটিলা এলাকায় 150 বিঘা জমি সরেজমিনে পরিদর্শন করা হয়। গত শুক্রবার আলগাপুরের সার্কেল অফিসের উদ্যোগে এই জমি জরিপ করা হয়। চণ্ডীপুর চা বাগান কর্তৃপক্ষ প্রস্তাবিত মেডিকেল কলেজ ও হাসপাতালের জন্য ওই জমি দিতে সম্মতি জানালে এদিন আলগাপুর সার্কেলের পাটওয়ারিরা সরেজমিনে জমির দৈর্ঘ্য প্রস্থ জরিপের পাশাপাশি উপযুক্ততা পর্যালোচনা করে সন্তোষ ব্যক্ত করেছেন। জরিপকারী দলের মতে প্রস্তাবিত মেডিকেল কলেজ ও হাসপাতাল স্থাপনের জন্য জমিটি সব দিক থেকে উত্তম। এদিন জমি জরিপ প্রক্রিয়ায় উপস্থিত ছিলেন চণ্ডীপুর টি গার্ডেন মেডিকেল কলেজ ও হাসপাতাল স্থাপন ডিমান্ড কমিটির সভাপতি তথা জনতা দল ইউনাইটেডের হাইলাকান্দি জেলা সভাপতি এস এ মজুমদার, সহ সভাপতি এস আলম লস্কর, ওই বাগানের ম্যানেজার গৌতম কুমার যাদব, বাগানের অফিস ইনচার্জ কবির বড়ভূঁইয়া প্রমুখ। এলাকার বিভিন্ন সামাজিক রাজনৈতিক দলের নেতা চণ্ডীপুর চা বাগান মেডিকেল কলেজ ও হাসপাতাল ডিমান্ড কমিটির পক্ষ থেকে প্রস্তাবিত মেডিকেল কলেজ ও হাসপাতাল স্থাপনের দাবিকে আরও জোরদার করা হয়েছে। চণ্ডীপুর চা বাগান, বাঁশবাড়ি বাগান, মার্গনপুর, গৌরাঙ্গপুর সহ অন্যান্য এলাকার বাসিন্দারা এতে সহমত পোষণ করেছেন, যার ফলে হাইলাকান্দিতে প্রস্তাবিত মেডিকেল কলেজ ও হাসপাতাল স্থাপনের প্রক্রিয়া আরও এক ধাপ এগোলো বলে মনে করা হচ্ছে। উল্লেখ্য, চণ্ডীপুর চা বাগান, বাঁশবাড়ি বাগান, মার্গনপুর, গৌরাঙ্গপুর, চণ্ডীপুর গ্রাম, বাটিরকুপা প্রথম খণ্ড, মাটিগ্রাম চণ্ডীপুর, বাঁশবাড়ি দ্বিতীয় খণ্ড, বাঁশবাড়ি গ্রান্ট, ডলিডোহর এলাকার বিশিষ্ট ব্যক্তি ও সমাজকর্মীদের নিয়ে চণ্ডীপুর টি মেডিকেল কলেজ ও হাসপাতাল ডিমান্ড কমিটি গঠন করা হয়েছে। এলাকাবাসী সহ স্থানীয় স্বেচ্ছাসেবী সংস্থা, রুরাল ডেভেলপমেন্ট অ্যান্ড সোশিয়াল সার্ভিস অর্গানাইজেশন, বিবেকানন্দ ক্লাব, বরাক রুরাল ডেভেলপমেন্ট অ্যান্ড সোশ্যাল সার্ভিস ফোরাম, বরাক ইকোনমিক ওয়েলফেয়ার কাউন্সিল, অমরজ্যোতি ক্লাব, বাঁশবাড়ি গ্রাম উন্নয়ন সমিতি সহ অন্যান্য স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে চণ্ডীপুর চা বাগানে হাইলাকান্দির জন্য মুখ্যমন্ত্রীর ঘোষণা মতো প্রস্তাবিত মেডিকেল কলেজ ও হাসপাতাল স্থাপনের জোরালো দাবি জানানো হয়েছে। আলগাপুর সার্কেলের এই প্রস্তাবিত জায়গায় মেডিকেল কলেজ ও হাসপাতাল স্থাপন হলে সমগ্র হাইলাকান্দি জেলা সহ করিমগঞ্জ জেলার একাংশ এলাকার মানুষ উন্নত চিকিৎসা পরিষেবা পাবেন বলে ডিমান্ড কমিটি মত ব্যক্ত করেছে। এছাড়া এখানে মেডিকেল কলেজ স্থাপন করা হলে পর্যাপ্ত পানীয় জলের ব্যবস্থা থাকবে। এছাড়া উপযুক্ত যোগাযোগ ব্যবস্থা এবং পারিপার্শ্বিক প্রাকৃতিক পরিবেশ খুবই সুন্দর। অপরদিকে মুল্লাগঞ্জ বাজার থেকে চেরাগি বাজার পর্যন্ত বেহাল ধর্না। আসাম ত্রিপুরা সীমান্তের 8 নং জাতীয় সড়কের বারৈগ্রাম এলাকার বেহাল অবস্থার জন্য জনদুর্ভোগ চরম আকার ধারণ করেছে। গুরুত্বপূর্ণ জাতীয় সড়কে প্রায় প্রতিদিন ছোট বড় দুর্ঘটনা সংঘটিত হচ্ছে। এতে বিভাগীয় আধিকারিক সহ নিধিরাম সর্দারের ভূমিকা পালন করে থাকায় অবশেষে ধর্নায় বসতে বাধ্য হলেন স্থানীয় জনগণ। বিশেষ করে জাতীয় সড়কের মুল্লাগঞ্জ বাজার থেকে চেরাগি বাজার পর্যন্ত বেহাল অবস্থার প্রতিবাদে রবিবার বারৈগ্রামের সচেতন নাগরিকরা একটি ধর্না কার্যসূচির আয়োজন করা হয়। ধর্না কার্যসূচি বারৈগ্রামের শম্ভুদাস চৌধুরী সকাল 8টা থেকে আরম্ভ করলে এলাকার সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত সমর্থনে এগিয়ে এসেছিলেন। মুখ্য ভূমিকা পালন করেন সাংবাদিক শম্ভুদাস চৌধুরী, শিক্ষক তথা সমাজসেবী সুমন্ত দে, সমাজসেবী সুকুমার দাস, বিমান মালাক্কার পান্না দাস, জাকারিয়া আহমেদ, ইলাসপুর জিবির সভানেত্রীর প্রতিনিধি আমিরুল হোসেন, সমাজসেবী বদরুল হক সহ আরো অনেকে। এদিন ধর্না চলাকালীন উপস্থিত হয়ে কথা বলেন পাতারকান্দির বিধায়ক কৃষ্ণেন্দু পাল ও রাজ্যসভার সদস্য মিশন রঞ্জন দাস। পরে উভয় নেতাই অতি সত্বর গুরুত্বপূর্ণ সড়কটি মেরামত করার জন্য বিভাগীয় কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করেন এবং উপস্থিত সবাইকে আশ্বাস প্রদান করেন অনতিবিলম্বে সড়ক সংস্কার করা হবে বলে। অপরদিকে সৈয়দপুর 4র্থ খণ্ড থেকে হেরোইন সহ গ্রেফতার হলো এক যুবক। ধৃত যুবক সোনাই থানা এলাকার স্বাধীন বাজারের বাসিন্দা শাহাদ আলম লস্কর। গোপন সূত্রের খবরের ভিত্তিতে শনিবার রাতে পুলিশ সৈয়দপুর 4র্থ খণ্ডে অভিযান চালিয়ে শাহাদ আলমকে পাকড়াও করে তার কাছ থেকে বাজেয়াপ্ত করা হয়েছে 45 গ্রাম হেরোইন। তার বাইকও বাজেয়াপ্ত করে পুলিশ।
অপরদিকে কাটিগুড়ার নুনচুরিতে খাসিয়া সম্প্রদায়ের খোঁজ নিলেন কমলাক্ষদে পুরকায়স্ত। বিধায়ককে কাছে পেয়ে নানা সমস্যার কথা তুলে ধরলেন এলাকাবাসী। বিধায়ক কমলাক্ষদে পুরকায়স্তকে পাশে পেয়ে সন্তোষ প্রকাশের পাশাপাশি নানা সমস্যার কথা তুলে ধরলেন পাহাড়ি জনগোষ্ঠী খাসিয়া সম্প্রদায়ের মানুষ। স্যার, আমরা তো এই দেশের নাগরিক, আমরা কাটিগুড়া বিধানসভা কেন্দ্রের ভোটদাতা, তবে কেন আমাদের সমস্যাকে কোনো গুরুত্ব দিচ্ছেন না জনপ্রতিনিধিরা? এলাকার রাস্তাঘাট, শিক্ষা সহ সার্বিক চিত্র বিধায়ক কমলাক্ষদে পুরকায়স্তের সামনে তুলে ধরে এলাকাবাসী বলেন, স্যার দেখে নিন আমাদের অবস্থা কেমন। উল্লেখ্য, গত 14 সেপ্টেম্বর কাটিগুড়া বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বড়াইল পাহাড়ের পাদদেশে অবস্থিত বড় নুনচুরি খাসিয়াপুঞ্জি এলাকার 31 বছরের ফুটবল খেলোয়াড় ডেনমন সাদ কর্কট রোগে আক্রান্ত হয়ে মারা যান। রবিবার রাতে ডেনমন সাদের পরিবারের খোঁজ নিতে দীর্ঘ 5 কিলোমিটার পাহাড়ি পথ অতিক্রম করে তার বাড়িতে উপস্থিত হন উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষদে পুরকায়স্ত। বিধায়ককে কাছে পেয়ে কান্নায় ভেঙে পড়েন ডেনমন সাদের বাবা মা। কমলাক্ষকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েন পরিবারের লোকজন। এদিকে ডেনমন সাদের বন্ধু বান্ধব সহ এলাকার জনগণ বিধায়ক কমলাক্ষকে পাশে পেয়ে অভিযোগ করে বলেন, স্যার আমরা পাহাড়ি জনগোষ্ঠী, শুধু ভোট ব্যাংক হিসেবে আমাদের ব্যবহার করা হচ্ছে। উন্নয়ন তো দূরের কথা, আজ পর্যন্ত কোনো মন্ত্রী বিধায়ক আমাদের এলাকায় পা রাখেননি। আজ এই প্রথম আমাদের এলাকায় কোনো বিধায়কের পদার্পণ হয়েছে। বিধায়ক কমলাক্ষ আশ্বাস দেন, তাদের এলাকার রাস্তাঘাট, শিক্ষার মানদণ্ড সহ খেলোয়াড়দের প্রতিভার বিকাশের জন্য মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করবেন। কমলাক্ষদে পুরকায়স্তকে পাশে পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন এলাকার ভুক্তভোগী জনগণ। এদিন বিধায়কের সঙ্গে উপস্থিত ছিলেন চন্দন চক্রবর্তী, অচ্যুত রায়, কুটি রায়, পিনাকনাথ, দীপ্ত চক্রবর্তী, শুকর বৈষ্ণব, উত্তম সাহা প্রমুখ। অপরদিকে হাইলাকান্দিতে আজ থেকে ডিলিমিটেশনের শুনানির সূচি। হাইলাকান্দি জেলা পরিষদ কার্যালয়ে আজ থেকে পঞ্চায়েত ডিলিমিটেশনের খসড়া সম্পর্কে পাওয়া দাবি ও আপত্তিগুলি শুনানির জন্য গ্রহণ করা হবে। রবিবার জেলার ডিলিমিটেশন কমিশনের মেম্বার সেক্রেটারি তথা জেলা পরিষদের সিইও রঞ্জিত কুমার লস্কর এই শুনানির সূচি ঘোষণা করেছেন। এতে বলা হয়েছে 23 এবং 24 সেপ্টেম্বর অর্থাৎ সোম এবং মঙ্গলবার ইন্ডিভিজুয়াল রিপ্রেজেন্টেশন অর্থাৎ ব্যক্তিগতভাবে পাওয়া দাবি ও আপত্তিগুলির শুনানি হবে। বিভিন্ন সংগঠন এবং সিভিল সোসাইটি থেকে পাওয়া দাবি ও আপত্তিগুলির শুনানির জন্য 25 সেপ্টেম্বর অর্থাৎ বুধবার ধার্য করা হয়েছে। 121 নম্বর হাইলাকান্দি বিধানসভা কেন্দ্রের দাবি ও আপত্তিগুলি দেখবেন এডিসি রক্তিম বড়ুয়া। জেলা পরিষদের গ্রাউন্ড ফ্লোরের 1 নম্বর রুমে 121 নম্বর হাইলাকান্দি বিধানসভা কেন্দ্রের শুনানি চলবে। পাশাপাশি 122 নম্বর আলগাপুর কাটলজোড়া বিধানসভা কেন্দ্রের শুনানি অনুষ্ঠিত হবে জেলা পরিষদ কার্যালয়ের 2nd ফ্লোরের 2 নম্বর কক্ষে। এডিসি অমিত পারভূষা আলগাপুর কাটলজোড়া বিধানসভা কেন্দ্রের শুনানি গ্রহণ করবেন। এই শুনানিতে হাইলাকান্দি বিধানসভা কেন্দ্রের জন্য অ্যাসিস্ট্যান্ট অফিসার হিসেবে লালা উন্নয়ন খণ্ডের অ্যাসিস্ট্যান্ট বিডিও শঙ্করনাথ কাজ করবেন। আলগাপুর কাটলজোড়া কেন্দ্রের জন্য অ্যাসিস্ট্যান্ট অফিসার হিসেবে কাজ করবেন দলজোড়া বিলাইপুর জিবির সেক্রেটারি জাকির হোসেন লস্কর। উল্লেখ্য, গ্রাম পঞ্চায়েত, আঞ্চলিক পঞ্চায়েত ও জেলা পরিষদ আসনের সীমানা পুনর্নির্ধারণ সংক্রান্ত খসড়ার দাবি ও আপত্তি সম্পর্কে এই শুনানি গ্রহণ করা হবে। গত মঙ্গলবার এই খসড়া ডিলিমিটেশন প্রকাশ করা হয়। খসড়া সম্পর্কে দাবি ও আপত্তি শুক্রবার পর্যন্ত গ্রহণ করা হবে। অপরদিকে ওয়ার্ক অর্ডার ইস্যুর 6 মাস পর টিআরকে রোডে কাজ শুরু হয়নি। রহস্যজনক ভূমিকায় পূর্ত বিভাগ, নীরব শাসক বিরোধীও। ওয়ার্ক অর্ডার ইস্যু হওয়ার 6 মাস পেরিয়ে গেলেও কাটিগুড়ার টিআরকে রোডের সংস্কার কাজ হাতি লাগাননি বরাদপ্রাপ্ত ঠিকাদার। কিন্তু তারপরও পূর্ত বিভাগের কোনো পদক্ষেপই পরিলক্ষিত হচ্ছে না। কিন্তু কেন? কাটিগুড়ার পূর্ত সড়কগুলোর মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ পূর্ত সড়ক হচ্ছে টিআরকে রোড। পূর্ব কাটিগুড়ার 5টি গ্রাম পঞ্চায়েত এলাকার হাজার হাজার মানুষের সড়ক যোগাযোগের প্রধান পথ হল টিআরকে রোড। দীর্ঘদিন থেকে এই সড়কের অবস্থা ভালো নেই। কাটিগুড়া চৌরঙ্গি থেকে তারিণীপুর পর্যন্ত অংশ অত্যন্ত বেহাল। স্থানে স্থানে সৃষ্টি হয়েছে অসংখ্য গর্তের, আর এসব গর্ত পেরিয়ে কোনো মতে যাতায়াত করছেন লোকজন। রাস্তার এই দুরবস্থার অবসানের জন্য কার্যত তীর্থের কাকের মতো অপেক্ষা করছেন বৃহত্তর ওই অঞ্চলের মানুষ। পূর্ত বিভাগের স্থানীয় আধিকারিকের কাছে বারবার এমন দাবিও জানিয়ে আসছেন লোকজন, কিন্তু তারপরও তেমন কোনো পদক্ষেপ নেই সংশ্লিষ্ট কর্মকর্তাদের। অথচ এই রাস্তার সংস্কারের জন্য বরাদপ্রাপ্ত ঠিকাদারের নামে 6 মাস আগে ইস্যু করা হয়েছে ওয়ার্ক অর্ডার। প্রাপ্ত তথ্য মতে মুখ্যমন্ত্রীর উন্নত পাকাপথ প্রকল্পের মাধ্যমে ইমপ্রুভমেন্ট অফ রোড ফ্রম তিলাইন রাজনগর কাটিগুড়া রোডের জন্য
মঞ্জুর হয়েছে 11,23,69,500 টাকা। দরপত্র আহ্বান করে প্রগতি এন্টারপ্রাইজ নামের এক ঠিকাদার সংস্থাকে এই কাজের বরাদ দেওয়া হয়েছে। চমকে ওঠার মতো তথ্য হলো 6 মাস আগে এই ঠিকাদার সংস্থার নামে ইস্যু হয়েছে ওয়ার্ক অর্ডারও। পূর্ত বিভাগের চিফ ইঞ্জিনিয়ার চলতি বছরের 16 মার্চ প্রগতি এন্টারপ্রাইজকে ওয়ার্ক অর্ডার প্রদান করেন, কিন্তু আশ্চর্যজনকভাবে এ পর্যন্ত এই রাস্তার কাজে হাত লাগায়নি সংশ্লিষ্ট ঠিকাদার সংস্থা। কখন কাজ শুরু হবে তার কোনো নিশ্চয়তা নেই। মজার ব্যাপার হলো গত কমাসের টানা বৃষ্টির ফলে ওই রাস্তার কয়েকটি স্থানের অবস্থা অত্যন্ত শোচনীয় হয়ে পড়লেও সংশ্লিষ্ট ঠিকাদার কিংবা বিভাগীয় কর্মকর্তারা কোনো ব্যবস্থাই গ্রহণ করেননি। এই রাস্তার কাজের জন্য ওয়ার্ক অর্ডার ইস্যু হওয়ার পরও সাধারণ মানুষ চরম দুর্ভোগ পোহালেও কার্যত নির্বাক দর্শকের ভূমিকায় সংশ্লিষ্ট বিভাগ। প্রশ্ন হলো, ওয়ার্ক অর্ডার পাওয়ার পরও কেন রাস্তার কাজ শুরু হচ্ছে না? টানা 6 মাস থেকে ওয়ার্ক অর্ডার পকেটে নিয়ে বসে থাকার পেছনে আসল রহস্যটাই বাকি। প্রাপ্ত তথ্য মতে 5.5 মিটার প্রশস্ত হবে নতুন রাস্তা। পুজোর আর বেশি দেরি নেই, কিন্তু তারপরও রাস্তার কাজ শুরু করার কোনো তৎপরতাই লক্ষ্য করা যাচ্ছে না। ফলে পুজোর আগে রাস্তার কাজের সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। পুজোর সময় এই রাস্তার জন্য দুর্ভোগের শিকার হবেন গোবিন্দপুর এলাকার মানুষ। অন্য এক সূত্র মতে ওই সময় কাছাড় জেলায় যেসব রাস্তার কাজের জন্য ওয়ার্ক অর্ডার ইস্যু হয়েছিল তার বেশিরভাগ কাজই প্রায় শেষ হওয়ার পথে। শুধু কাঠিগোড়ার এই সড়কের কাজ রহস্যজনকভাবে হিম করে পড়ে রয়েছে। এ নিয়ে শাসক বিরোধীদের নীরবতা ও সাধারণ মানুষকে ভাবাচ্ছে। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।